নিজের বাবা মাদ্রাসার শিক্ষক, সেই ছেলে নিজের বাবাকে মেরে ফেলছে। জানাজা এসে আবার কান্নাও করছে। উনি জানাজাও পড়াইছে, দোয়াও করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার আব্বাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও, আমার আব্বাকে তুমি লালন পালন করিও। এমন কান্নাকাটিও করছো এবং মিডিয়াকে বলছে আমার আব্বাকে যারা মারছে তার বিচার আমি চাই। 1 সপ্তাহ পরে, 6 দিন পরে প্রশাসন তদন্ত করে বাহির করলো ওই বাবাকে আর কেউ মারে নাই, ওই বাবাকে মারছে আপন সন্তান। নাউজুবিল্লাহ বলবেন। কি করলো আপনার আমার পিতামাতা আমাকে জন্ম দিয়ে, কি করলো আপনাকে জন্ম দিয়ে? নিজের ছেলে এখন মেরে ফেলে বাবাকে। খুঁজে বাইর করলো, কেন মারলা? বলে আমি ভারতের সিরিয়াল দেখে দেখে আমি আমার আব্বাকে মারার প্ল্যান করছি। আমি মোবাইলে ফ্রি ফায়ার খেলতাম, আমার আব্বা এটা পছন্দ করতো না, আমি আমার আব্বাকে এজন্য মেরে ফেলছি। আমার আব্বা খারাপ বন্ধুদের সাথে আমাকে মিশতে দিত না, এজন্য মাদ্রাসার শিক্ষক বাবাকে আমি মেরে ফেলছি। অথচ ওই ছেলেটাও মাদ্রাসার একজন ছাত্র। সব ছাত্রকে ছাত্র বলা যাবে না। অনেক আলিয়া মাদ্রাসার ছাত্র রয়েছে, উজু করে না, উজু ছাড়া হাদিস পড়ে, আছে না নাই? উজু ছাড়া পরীক্ষার হলে যায়। আমাদের কওমিয়া মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ উজু ছাড়া কোনো ছাত্র ক্লাসে যায় না, হাদিসের দার্স নেয়ও না, কেউ কোনো উস্তাদ দেয়ও না। ইনশাআল্লাহ হাদিসের কিতাব কখনো উজু ছাড়া কেউ হাতে নেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই, ওয়াজ করে লাভ নাই। মাঝখান থেকে আমাদের বক্তাদের হায়াত কমতেছে। টাকা নাই, টাকা নাই, খানা নাই, ঘুম নাই, কিছু নাই। টাক করতেছেন? হুজুরে ওয়াজ করছে ফরজ তরফ করা যাইবেন, হাঁটুর উপর লঙ্গি তোলা, কবিরা গুনাহ। এখন ওয়াজ শোনা রাত বাজছে 1টা, দাদা নাতি বাড়ি রানা হয়েছে। মাঝখানে ছোট্ট একটা নদী, রাত্রের বেলা নৌকা পাওয়া যায়। দাদা কয় চল বাড়ি যাবো। নাতি কয় দাদা কেমনে যাবা? এই নদী পার হতে হলে তো লঙ্গি খেয়ে ফেলবে। কয় শোন, তোর আব্বা যখন দুনিয়াতে আসছে ছোট, তুই দুনিয়াতে আসার অনেক আগে, তখন থেকে আমি ওয়াজ শুনি, কোনদিন আমার লঙ্গি খায়নি। কেমনে? কয় দেখ আমি কেমনে। দাদা নদীতে নামছে, পানি যত উপরে ওঠে দাদা লঙ্গিও ওঠে, উঠতে উঠতে লঙ্গি মাথায় উঠছে। কয় এমনি পারবে। নাতি ডাক দিয়ে বলে দাদা তুমি হুজুরের ওয়াজ কি শুনলা, কি আমল করলা? আমল যদি করতাম বাংলাদেশে কোনো বেনামাজি এই জমিনে খুঁজে পাওয়া যেত না। আল্লাহর কসম, প্রতিদিন বাংলাদেশে 8,000-এর মতো কোরআনের মাহফিল হয়। একজন মানুষ যদি হেদায়েত হতো, কোন বেনামাজি এই জমিনে আর কখনো ঘুরতো না, কোন সুদখোর, কোন ঘুষখোর এই জমিনে খুঁজে পাওয়া যেত না। সম্মানিত ভাইরা, বলতেছিলাম কোরআনের পক্ষে থাকো, ইজ্জত বাড়াইয়া দিবেন আল্লাহ। আসিয়া দাসী ঘরের মধ্যে সিজদার আওয়াজ, কান্নার আওয়াজ। এখনো বাংলাদেশের অনেক ঘর থেকে সিজদার মধ্যে কান্নার আওয়াজ বাহির হয়। আমাদের ঘর থেকে কান্নার আওয়াজ বাহির হয়। ও মুসলমান, তুমি ঘুমাও। আল্লাহ ওয়ালারা আল্লাহকে পাওয়ার জন্য চোখের পানি ভিজাইয়া কাঁদে। ওই নামাজটার এত দাম, এত দাম। এক ফোঁটা চোখের পানি যদি তাহাজ্জুদের নামাজে ফেলাইতে পারো, ওলির খাতায় নাম না লেখাই আল্লাহ তোমার মরণ দিবে না। অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি পাইবে তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দাসী নামাজের মুসল্লায় ঢুকে গেছে, ফেরাউন দেখে ফেলছে দাসী নামাজে দাঁড়াইছে, দাসীর মাথার চুলি ধরে ফেলছে। ফেরাউন ডাক দিয়া কয় দাসী কি বড়? কয় নামাজ পড়ি। ফেরাউন বলে জানো না, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম খোদা।
জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দাসী আমারে রব বল, তাহলে তোকে ছেড়ে দেবো। দাসী বলে রব একজন আল্লাহ। রব কয়জন বলেন? লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে? আল্লাহ কয়জন? এই সবাই বলেন কয়জন? ডাক দেন তো, আল্লাহরে ডাক দেন আরো জোরে কোন আল্লাহ। এই মুসলমান, ফেরাউন দাসীর মুঠি, চুলের মুঠি ধরে ফেলছে, ডাক দিয়া কই ইমান সার। ফেরাউন একটু ভিতরে গিয়া দেখে দুইটা বাচ্চা, তারাও সেজদায় পড়ে কাঁদতেছে। একটা 2 বছরের ছেলে আর একটা 6 বছরের মেয়ে। ফেরাউনের মাথা গরম, ডাক দিয়ে বলে দাসী ইমান সার, নাহলে তোমাকেও মেরে ফেলবো, তোমার বাচ্চাকেও মেরে ফেলবো। দাসী বলো জীবন দেব, ইমান কখনো দেব না। ইমান ইয়াসিদু ইয়ানফুসু বিল্লাহ। কিছু জায়গায় এসে গেলে ইমান বাড়ে, কিছু জায়গায় গেলে মুসলমানের ইমান বাড়ে। হে আল্লাহর বান্দারা, দাসীর চুলের মুঠি ধরে টানতেছে, টানতে 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 বিশাল বড় মিশরের মাঠে নিয়ে গেছে। মহিলাকে টানতে টানতে মাঠে যখন নিয়ে গেল, মহিলাকে বলল মহিলা ইমান ছাড়ো, নাহলে তোমাকে মেরে ফেলবো। দাসী ডাক দিয়া কয় ফেরাউন, আমি এক আল্লাহর গোলাম। মুমিন মরণকে হাদিয়া মনে করে, আর বেঈমান মরণকে অগ্নিকুণ্ডে মনে করে। মুমিন মরার জন্য সব সময় প্রস্তুত। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। ঠিক না বে ঠিক বলেন? এরে আল্লাহর গোলাম, দাসী ডাক দিয়া কয় ফেরাউন, আমাকে মরণের ভর দেখাইও না। মুসলমান মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। ফেরাউন উজির নাজিরকে ডাক দিল, ঢোল পিটাইয়া দেয়, মহিলাকে মেরে ফেলবো। 3টা বড় বড় গর্ত করা হলো, গর্তের মধ্যে কড়াই দেওয়া হলো, কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো। তেল দেওয়ার পর মহিলাদেরকে খুঁটির সাথে বাঁধানো হলো, বাচ্চাগুলাকে বাঁধা হলো। তেলের মধ্যে দাউ দাউ করে আগুন দেওয়া হলো, দাউ দাউ করে আগুনগুলো জ্বলতেছে, তেলগুলো অগ্নিকুণ্ডের মধ্যে লাল হয়ে গেল। সবাই বলো ফেরাউন, তুমি কি পেঁয়াজু করবা না পাকওয়ান করবা? ও ফেরাউন, এই তেলের মধ্যে কি করবা? নাকি জিলাপি করবা? কয় না, 1 জন 2 জন 3 জন মুসলমানকে আমি বিদায় করে দেব। ফেরাউন বলে, এখনো বল দাসী আমারে রব বলে মানো। দেখো না এই দাসীর কি অবস্থা আমি করেছি। দাসী দেখো নাই তোমার মালকিনী আসিয়াকে আমি কেমনে বিদায় করে দিছি। এলাকার মা বোনেরা খেয়াল করেন, এত বড় পাপিষ্ট খারাপ ছিল ফেরাউন, এরপর আসিয়া তার ঘর ত্যাগ করে নাই। ঘর ত্যাগ করছে, কখনো বলছে তোর ভাত আমি খাবো না। কিন্তু আমাদের উত্তরবঙ্গের নারীরা একটু ইনকাম যদি করতে পারে, স্বামীকে যখন তখন বলে তোমার ভাত আমি খাবো না, তোমার সংসার করবো না, ধমক লাগায়। এই ধমক দিলেই মনে রাখো তোমার জান্নাত হারাম। ফেরাউন ডাক দিয়া বলে, আমার রব বললে তোমার ছেড়ে দেব, ভালো একটা ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে দেব, তোমার বাচ্চাগুলাকে আমি রাষ্ট্রীয়ভাবে লেখাপড়া করাবো। দাসী ডাক দিয়ে বলে, না, আনা রাব্বুকুমুল আলা, আমার রব হলেন একজন আলা আরব। আল আরবিয়্যু ইউবাদদিলুহু ইল্লা মান সাফিয়া রাফসাহু মিনান নার। রবকে যারা চিনবে, রব তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? ফেরাউনের মাথা গরম, ডাক দিয়ে বলে, দি ছোট বাচ্চাটারে দিয়া শুরু করি। 2 বছরের ছেলে, মাথাটা নিচে, পাগুলো উপরে, গরম তেল, মাথাটা নিচে করে পা 2টা উপরে, বলে বল ইমান সার, যদি আমার রব বলো তোকে আমি মারবো না, তোকে আমি বাঁচাইয়া রাখবো, রাজপুত্র বানাবো। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, বেঈমান সাবধান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মুসলমানের রবকে আবার বলেন, আমার রব তো আল্লাহ,
আমি তোরে ভয় পাবো রে বেঈমান ও ফেরাউন। একটা অগ্নিকুণ্ড কেন, হাজার হাজার আগুনের ডাক যদি বানাও, হাজার হাজার কড়াইয়ের মধ্যে যদি তেল দিয়ে দাও, আমি জীবন দেব, আমার ঈমান কখনো ছাড়বো না। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। মা ডাক দিয়ে কান্না, গো সন্তান হারাইছি, ঈমান যেন কখনো না হারা। এবার বোনটার পা গুলো চিপে ধরলো, বোনটাকে উঁচু করলো, মাথাটা নিচে, ডাক দিয়া বলে তুই এবার আমার রব বল। বোনটা ডাক দিয়া আমার দুধের ভাই তোমার রব বললো না, আমি কেমনে তোমার রব বলবো? সাক্ষী থাক, মুসলমানের রব একজন, তিনি হলেন আমার আল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। বলেন রব আমাদের কয়জন? নাম কি? আবার বলেন। মেয়েটারে ফালাইয়া দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। মেয়ের মা নিরুপায়। আল্লাহ কি দেখাইতেছো? পরীক্ষা। মুসলমানের ঈমান যত মজবুত, পরীক্ষা তত কঠিন। ও মুসলমান, মাকে এবার ডাক দিয়া বলে তুমি কি প্রস্তুত? ডাক দিয়া বলে আমি প্রস্তুত। ডাক দিয়া কয় মেয়ে, তোমাকে আমি আগুনের মধ্যে ধাক্কায় ফেলাইয়া দেবো। ছেলে যেমনে মারা গেছে, মেয়েটা যেমনে মারা গেছে, তুমি মাও মারা যাওয়া। বলো তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আসেনি? মহিলা বলে হ্যাঁ, আমার জীবনে একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? বলে আমার মরণের পর আমাদের তিনজনের হাড্ডিগুলো এক কবরে দাফন করবা, এরপরে দেখবা আমরা কেন জীবন দিলাম। ফেরাউন বলে তাই নাকি? লক্ষ লক্ষ মানুষ দাঁড়াইয়া গেল। কেরে স্বেচ্ছায় এরা জীবন দেয়? মানুষ তো মরণ থেকে বাঁচার জন্য কত কিছু করে, এরা জীবন কেন দেয়? তেলের মধ্যে পরে হাড্ডিগুলো একদিকে চলে যায়, গোশতগুলো আর একদিকে চলে যায়। ওরে আল্লাহর বান্দা, তোমরা জানো না, যারা একবার আল্লাহকে পেয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, তিনিও আমার আল্লাহর হয়ে যায়। আল্লাহ বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে যেই বান্দা আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। ওই ঢাকা শহরে দেখলাম একটা যুবক রিকশা চালাইতেছে, রিকশা চালাইতেছে, কোরআন কারীমের তেলাওয়াত, কণ্ঠে কোরআন তেলাওয়াত চলতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দেখলাম যুবক এরকম কোরআন শরীফ পড়তেছে, রিকশার পেটেল মারতেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, যুবক ও যুবক, কেন তুমি রিকশার পেটেল মারো আর কোরআন তেলাওয়াত করো? যুবকটাই ডাক দিয়া বলে হাযা কালামু রাব্বি, কোরআনের কথা তো আল্লাহর কথা, আমি কোরআন পড়ি, আবার আল্লাহর সাথেই কথা বলি। ও সাংবাদিক ভাই, আমি যখন রিকশা চালাই, কত বেপরদা নারী আমার রিকশার মধ্যে ওঠে, কত যুবক ইসলাম মানে না, কোরআন মানে না, আমার রিকশার মধ্যে যখন ওঠে, ওরা কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনে, আমার খারাপ লাগে। এই জন্য জোরে 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 আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকি। অটোমেটিক দেখি তারা গান শোনা বন্ধ করে, বেপরদা মেয়েটা মাথায় কাপড় দোলে, ওই বেনামাজি মেয়েটা মাথায় কাপড় দিয়ে আমাকে সালাম দিয়া বলে ভাই তুমি কেন কোরআন পড়ো? তখন আমি জবাব দেই কোরআন পড়ি এই জন্য, কোরআন যারা পড়ে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করে, দুনিয়াতে সম্মান, আখিরাতে মুক্তি আল্লাহ তাদের দান করে দেয়। কোরআন মেনেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের সম্মান বাড়িয়েছেন আমার আল্লাহ।
মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বলেন হেদায়েতের মালিক কে? রিকশাওয়ালা এই যুবক ডাক দিয়া বলে, আমি যতদিন রিকশা চালাবো আমি আল্লাহর কোরআন পড়বো, আল্লাহর কোরআন তো প্রচার করতেই থাকবো। ওরে আল্লাহর গোলাম, কোরআন অনুযায়ী নিজের জীবন চালা। বলেন মৃত্যুর পরে ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? কোরআন অনুযায়ী নিজের জীবন চালাও বাবা। একটা সন্তানরে হাফেজ বানাও, একটা মেয়েরে হাফেজ বানাও। কিয়ামতের ময়দানে একজন সন্তান যদি হাফেজ হয়, 10 জন মানুষকে জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহ দিয়ে দিবে। মনে কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইবা? মনে কি চায় না একটা হাফেজের বাবা হইবা? মনে কি চায় না একটা সন্তানকে হাফেজি পাস করাইবা? কিয়ামতের ময়দানে ওই সন্তান তোমাকে আমাকে সুপারিশ করতে পারবে। তুমি আমি যখন মারা যাব, অন্ধকার কবরে যখন আপনাকে নামাবে, আপনার সন্তান দুহাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, ও সন্তানের মা বাবা শুনিয়ালে, সন্তান যখন দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি আল্লাহ এই দোয়া বলার কারণে সাথে সাথে ওই মা বাবার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই।